চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এটি রাতের আকাশে আমাদের সবচেয়ে পরিচিত এবং উজ্জ্বল বস্তু। মানুষ প্রাচীনকাল থেকেই চাঁদকে সময় নির্ণয়ের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে। চাঁদকে কেন্দ্র করে আমাদের পূর্বপুরুষ ক্যালেন্ডার তৈরি করেছে। সময় গণনার কাজে এটি ব্যবহার হয়ে থাকে। আমি মিঠন আছি আপনাদের সাথে, আশা করছি পুরো ভিডিও দেখবেন। বিংশ শতাব্দীর 60 এবং 70 এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র নাসা চাঁদে মানুষ পাঠানোর অভিযান চালায়। অ্যাপোলো অভিযানের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে পা রাখে। চন্দ্র অভিযানে মহাকাশচারীরা চাঁদের মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসে। এই নমুনাগুলি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত মূল্যবান তথ্যের ভাণ্ডার। চাঁদে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে যা পৃথিবীতে দুর্লভ। এই খনিজ পদার্থগুলো ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। চাঁদে পাওয়া খনিজ সম্পদ আহরণ করে পৃথিবীতে ব্যবহার করা যেতে পারে। সৌরজগতের উৎপত্তি এবং গ্রহদের গঠন সম্পর্কে আমাদের অনেক নতুন ধারণা দিয়েছে। চাঁদকে গবেষণা করে পৃথিবীর ইতিহাস, জলবায়ু পরিবর্তন এবং জীবনের উৎপত্তি সম্পর্কে আরো নতুন তথ্য জানা গেছে। চাঁদ এবং পৃথিবীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। চাঁদের গতিবিধি পৃথিবীর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। চাঁদের দুটি প্রধান গতি রয়েছে, বার্ষিক গতি এবং আহ্নিক গতি। কোনো বস্তু নিজের অক্ষের চারপাশে ঘোরাঘুরিকে আহ্নিক গতি বলে। চাঁদও নিজের অক্ষের চারপাশে ঘোরে, কিন্তু চাঁদের আহ্নিক গতির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার সময় নিজের অক্ষেও একবার ঘুরে আসে। ফলে পৃথিবী থেকে আমরা সবসময় চাঁদের একই দিকটাই দেখতে পাই। চাঁদের একদিন পৃথিবীর প্রায় 29.5 দিনের সমান। অর্থাৎ চাঁদে একবার সূর্য উদয় হয়ে আবার উদয় হতে প্রায় 29.5 দিন সময় লাগে। কোনো বস্তু অন্য একটি বস্তুর চারপাশে ঘোরাঘুরিকে বার্ষিক গতি বলে। চাঁদের ব্যাস পৃথিবীর 1/4। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবসময় একই থাকে না। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের প্রায় 27.3 দিন সময় লাগে। চাঁদ পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। চাঁদ পৃথিবীর চেয়ে অনেক ছোট। চাঁদ নিজে আলো দেয় না, সূর্যের আলো চাঁদে পড়ে এবং সে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। চাঁদের পৃষ্ঠ খুবই খসখসে এবং গর্তপূর্ণ। এর কারণ এখানে উল্কাপাত ঘটে। এখানে কোনো বায়ুমণ্ডল নেই। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় তখন চন্দ্রগ্রহণ হয়। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে দাঁড়ায় তখন সূর্যগ্রহণ হয়। চাঁদ পৃথিবীর জীবনচক্রকে প্রভাবিত করে। এর মহাকর্ষীয় আকর্ষণ জোয়ার ভাটার সৃষ্টি করে, যা সমুদ্রের জীবজগৎকে প্রভাবিত করে। বর্তমানে চাঁদকে মহাকাশ গবেষণার একটি কেন্দ্র হিসাবে ব্যবহার করার চেষ্টা চলছে। চাঁদ মহাকাশ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। এটা হতে পারে এক নতুন অধ্যায়। বিজ্ঞানীদের জন্য এক অসীম গবেষণার ক্ষেত্র হলো চাঁদ। চাঁদকে কেন্দ্র করে ঘূর্ণয়মান কোনো মহাকাশযানের বেগ বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে। চাঁদের মাধ্যমে বিভিন্ন গ্রহে মহাকাশযান পাঠানোর প্রক্রিয়া চলছে। চাঁদকে একটি বেজ হিসাবে ব্যবহার করে মঙ্গল গ্রহ এবং আরো দূরের গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা চলছে। চাঁদের সৃষ্টি কিভাবে হয়েছিল এটি এখনো বিজ্ঞানীদের জন্য একটি বড় প্রশ্ন। চাঁদের সৃষ্টি সম্পর্কে দুইটি তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব, পৃথিবী থেকে একটি বড় টুকরা ভেঙে চাঁদ তৈরি হয়েছে। দ্বিতীয় তত্ত্ব, পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর সংঘর্ষের ফলে চাঁদ তৈরি হয়েছে। চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান এখনো সীমিত। চাঁদের কেন্দ্রে কি রয়েছে, কিভাবে এটি গঠিত হয়েছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। চাঁদে কোনো স্থায়ী চৌম্বক ক্ষেত্র নেই, কিন্তু চাঁদের কিছু অংশে চৌম্বকত্বের চিহ্ন পাওয়া গেছে। এর কারণ কি? এটি এখনো একটি রহস্য। চাঁদের দক্ষিণ মেরুতে বরফের অস্তিত্ব পাওয়া গেছে। এই বরফের উৎস কি এবং এর পরিমাণ কত, এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।